আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ সকল ডিপার্টমেন্টের জন্য ব্যবসায়িক গণিত। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমার চ্যানেলে ব্যবসায়িক গণিতের উপর অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। তো ভিডিওগুলো ছিল ভালো প্রিপারেশনের জন্য এবং হিউজ পরিমাণ প্রশ্ন ছিল। তো এতগুলো প্রশ্ন আমাদের পড়া সম্ভব না। আর ব্যবসায় গণিত মানে অনেক অঙ্ক, অনেক সূত্র। তো এতগুলো সূত্রও আমাদের মুখস্থ করা সম্ভব না, সেই সাথে এতগুলো অঙ্ক করার সময়ও আমাদের হাতে নেই। তো আপনাদের যেন খুব শর্টকাটে ব্যবসায়িক গণিত সাবজেক্টটি শেষ করতে পারেন, তো সেইভাবে আমি পুনরায় ব্যবসায় গণিতের অঙ্কগুলোকে ডিজাইন করেছি। তো এই অঙ্কগুলো পেইড কোর্সের মাধ্যমে করানো হচ্ছে। আর আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারের 4-5টা করে অঙ্ক আমি ফ্রিতে করাই দেবো। প্রথম 4-5টা অঙ্ক, পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমাদের পেইড কোর্সে অংশগ্রহণ করতে হবে। যেহেতু ব্যবসায় গণিত একটি বিশাল বড় বই আর অনেকগুলো অঙ্ক, তাই এই পেইড কোর্সটির মূল্য ধরা হয়েছে 600 টাকা করে, আর বাকিগুলার 300 টাকা। তো আজকে আমি সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে মোট 5টা ক্যাটাগরির প্রশ্ন সিলেক্ট করছি। তার মধ্যে 5টা ক্যাটাগরির মধ্যে প্রশ্ন আছে প্রায় 20-25টার মতো। তো আজকে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে ইতিমধ্যেও আলোচনা করা হয়ে গেছে, তারপর আজকে আমি একটু হালকা টাচ দেবো। প্রমাণ করা যে নিচের সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। এখানে রুট আছে, আর এরকম সাপ্লিমেন্ট আছে √3, √5, √7, 11, 13, সবগুলো একই নিয়ম। একটা করতে পারলে আপনারা সবটাই করতে পারবেন। তো √2 যে অমূলদ সংখ্যা, ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে, আমি তারপরেও একবার দেখা দিচ্ছি, এরপর নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে প্রবলেম 1 এর কত? 1। তো কি প্রমাণ করতে হবে? √2 একটা অমূলদ সংখ্যা। এর জন্য প্রথমেই আমরা জানি আমরা কি জানি? আমরা যেহেতু √2টাকে বাদ দিয়ে খালি 2 ধরবো, তো 2 এর থেকে মানে সব ছোট সংখ্যা বর্গমূল করা যায়, এরকম হচ্ছে 1, কারণ একে মানে রুট করলে একই আসবে। আর 2 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, মানে যেটাকে রুট করলে পূর্ণ সংখ্যা আসবে, এটা হচ্ছে 4, কারণ 4কে রুট করলে 2 আসবে। তাহলে আমরা জানি কি 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 4 বড়। যদি এরকমটা আমরা লিখতে পারি, তাহলে আমরা এরকমও লিখতে পারবো, √1 এর থেকে √2 বড় এবং √2 থেকে √4 বড়। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো যদি এরকম হয়, √1 মানে হচ্ছে 1, আর এখানে √2কে আমরা ভাঙাইতে পারবো না, তাহলে √2কে রেখে দিলাম। আর √4 মানে হচ্ছে 2। এখন 1, 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, কারণ 1 এর পরে 2 আসবে এবং 2 এর আগে 1 আসে, এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। আছে কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং √2, 1 থেকে √2, এগুলো মুখস্থ, আপনারা মুখস্থ করবেন, একটা সবগুলোই হয়ে যাবে। 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। অতএব কি? √2 পূর্ণ সংখ্যা নয়। অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি হবে? তাহলে হয় কি হবে? √2 একটি, যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি হবে? √2 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, অথবা √2 একটি অমূলদ সংখ্যা। তো প্রথমে আমরা সংখ্যাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা না। যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে তো এটা অটোমেটিকলি মূলদ সংখ্যা হয়ে যাবে, সেটা বাদ। আর যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে হয় মূলদ হবে, নাহলে অমূলদ হবে। তাহলে প্রথমে আমরা ধরি কি ধরবো? √2 একটি মূলদ সংখ্যা। √2 মূলদ সংখ্যা। প্রথমে এটা ধরে নিই, কারণ আমরা তো জানি না যে √2 মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তো ধরে নিলাম √2 মূলদ সংখ্যা। অতএব যদি মূলদ সংখ্যা হয় √2, আমরা জানি যে কোনো মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তো এখানে একটা সাইড নোট আপনারা দিয়ে দিবেন, অবশ্যই মনে করে দিবেন। এখানে pq স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা।
সংখ্যা এবং কিউ হচ্ছে 1-এর থেকে বড়, এই সাইড নোটটা অবশ্যই দিবেন। তো এরপর আমরা অঙ্কটা করি। অঙ্ক কিন্তু আমাদের শেষের দিক। রুটটাকে যদি এই পাশে নিয়ে আসি, খালি এই পাশে 2 থাকবে, রুটটা এই পাশে নিয়ে আসার কারণে এখানে পি স্কয়ার আর নিচে আসবে কিউ স্কয়ার, রুটটাকে এই পাশে ট্রান্সফর্ম করার জন্য। এরপর এই পাশে কিউ স্কয়ার মানে 2টা কিউ, সো 2টা কিউকে একটা কিউ সামনে নিয়ে চলে আসে, তাহলে 2 কিউ সমান এর নিচে একটা কিউ থাকতেছে, উপরে পি স্কয়ার থাকতেছে। সো এরকমটা থাকতেছে। কিন্তু আমরা জানি যে এই পি কিউ হচ্ছে স্বাভাবিক এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান হচ্ছে 1-এর থেকে বেশি। যদি এরকমটা হয় এই পাশে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসলো, আর এই পাশে আসলো কি ভগ্নাংশ সংখ্যা। তো যদি এরকমটা আসে, আমি আরেকটা পাতা নিচ্ছি, যদি এরকমটা আসে তাহলে এখানে এই কথাটাই আমরা একটু কথায় লিখে দেব, এখানে 2 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ এই কারণটাতে কি দিবেন আমি বলে দিচ্ছি। এই কারণটাতে এই যে সাইড নোটটা দিয়েছেন, কারণ এখানে পি কিউ স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ হচ্ছে 1-এর থেকে বড়। তাহলে সুতরাং বলা যায় যে 2 কিউ ইজ ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, ইটস নট পসিবল। তার মানে 2 কিউ ইজ নট পি স্কয়ার বাই কিউ। যদি এটা না হয়, এটা কোথা থেকে আসছে? এটা আসছিল আমাদের √2 ইকুয়াল পি বাই কিউ, এই প্রথম এর মূল উৎসটা এইখান থেকে আসছে। তার মানে এটাও হতে পারে না। এটা যদি না হয়, এটাকে কি ধরেছিলাম? মূলদ সংখ্যা। তাহলে অতএব কি বলা যায় যে √2 মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। তো আমরা কি বলছিলাম? হয় √2 মূলদ সংখ্যা, না হলে √2 অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণে করে দিই, প্রমাণিত। তো মোটামুটি এই প্রশ্নটা আগের আপনাদের জানা ছিল। এখন আমরা পরে আইটেম নাম্বার 2 এ যাই। আর 3-র বেলায় √2 এর জায়গায় √3, এখানে 2 এর জায়গায় 3 হবে। আর আমি একটু তাহলে আপনাদের দেখাই দিই না কোথায় চেঞ্জ হবে। সো দেখেন, এটা 2 এর বেলায় করছি। এখন 3-র বেলায় কি হবে? প্রথমে 1 তো আসবেই, তারপরে 3 আসবে। এখন 3-এর থেকে বড়, 3 3 9, তাহলে 1-এর থেকে 3 বড়, 3-এর থেকে 9 বড়, পরেরটা আপনারা √2 করে নেবেন। তারপর 4 তো না, এখানে 5 আছে। তো 5-এর বেলা এখানে 5, তাহলে প্রথমে তো 1 আসবে বা 2 আসবে। আপনারা 2 দিতে পারেন, কারণ 2 2 4, 3 3 9, তাহলে এখানে 9 দিতে পারেন বা 1ও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপরে কত আছে? 7 আছে, তাহলে 7 দিবেন। এখন 7-এর থেকে 2 2 4, 3 3 9, তাহলে 2 দিবেন, 2 2 4 আর 3 3 9। সো এইভাবে দিবেন। 7 আছে না, আর কত আছে? 11 আছে। সো 11-র ক্ষেত্রে আপনারা কি দিতে পারবেন? 11 আছে, তার মানে 3 3 9 দিতে পারেন, আর 3 4 12, তাহলে এখানে 4 দিতে পারেন। সরি, হ্যাঁ, না, এখানে 3 4 12, তাহলে সরি 3 3 9, 4 4 16, তাহলে এটা দিতে পারেন। আর আছে কত? 13 আছে। তো 13-র ক্ষেত্রে আপনারা কি দিতে পারেন? মাঝখানে 13, 3 3 9, তাহলে 3 দিতে পারেন, 4 4 16, 4 দিতে পারেন। সো এইভাবে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর বাকিগুলা কি সব জায়গায় √2 এর জায়গায় √3, √7 এইভাবে মানে ম্যানিপুলেট করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা প্রবলেম নাম্বার 2, এটা সরল করতে বলছে। আমি একটা করে দিচ্ছি, আর একটা এমনি থাক। এটা প্রথম অধ্যায়ের জন্য বেশি অঙ্ক করে দিচ্ছি, অন্যান্য অধ্যায়গুলোতে কিন্তু শুধু 1-2টা করে অঙ্ক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা নতুন পেজ নিই। তো সরল করতে বলছে প্রবলেম নাম্বার 2। তো সরল 1 নম্বরটা করে দেখি। 3 + 2i 5 - 3i, এটা সরল করব। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে সরল করি আর যাই করি, নিচে আয় রাখা যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল পারপাস, মানে মূল গোল, যে কোনোভাবে আমরা নিচে আয় রাখবো না। এখন নিচে আয় না রাখার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব এবং প্রতিবার একই পদ্ধতি অবলম্বন করব।
আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিছি এবং ব্র্যাকেট দিয়ে দিছি। এইখানে যদি মাইনাস থাকে এই নিচেরটাই আবার দেখে দেখে তুলে দিব, কিন্তু মাইনাসের জায়গায় কি করে দেব, প্লাস লিখে দেব। এখন নিচে যে এই সাইডে যেটা লিখব এটা আবার উপরে লিখে দেব, তাহলে আমাদের রাশিটা সমান হয়ে যাবে। এরপর আমরা কি করব, 5 - 3i 5 + 3i মানে a - b a + b, এই সূত্রটা এখানে দেওয়া যায়। তাহলে a² - b² 5e² - 3i হোল স্কয়ার। তো a² - b² উপরেরটা গুণ করে দেবো, 3 × 5 = কত, 15। তারপরে যেহেতু সবগুলাই যোগ বিয়োগ আর দেখবো না, সবগুলাই যোগ দিয়ে দেবো। 3 × 3 = 9i, 5 × 2 = 10i যোগ 3 × 2 = 6i স্কয়ার। এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখানে 15 ছিল, 15 দেখে দেখে তুলে দিছি। 10 আর 9 হচ্ছে 19, তাহলে এখানে আসবে আমাদের 19i। তারপর এখানে প্লাস 6 আছে 6, i² মানে হচ্ছে i² মানে হচ্ছে -1, i² মানে হচ্ছে -1, তাহলে এখানে -1 দিয়ে দেবো। এখানে 5² মানে 5 × 5 = 25, এখানে মাইনাস ছিল, 3 × 3 = 9, i তো স্কোয়ার আছে কে, i² মানে হচ্ছে -1। তো এখন আরেকটু ক্যালকুলেশন করি। এখানে 15 আছে, 15 আছে, এখানে প্লাস মানে যে মাইনাস, এখানে 6, 15 থেকে 6 গেলে আসবে কত, 9 যোগ এখানে 19i, এখানে মাইনাস মানে যে প্লাস, 9 আর 25 যোগ করলে কত আসবে, 34 আসবে। তো মোটামুটি এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এরপর আমরা প্রবলেম 3, এটা আমি প্রাইভেট কোর্সে করাবো, সবগুলোই ফ্রি দিব না। এরপর প্রবলেম 3-এর 1 নম্বর আইটেমটা দেখি, a + ib আকারে প্রকাশ করো। তো এগুলা খুবই সোজা, এই অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নাই। আপনারা হালকা যদি পরিশ্রম করেন তাহলে খুব সহজেই বিজনেস ম্যাথটা কভার করতে পারবেন। আচ্ছা, এরপর নেক্সট a + ib আকারে প্রকাশ করব না। 3 নাম্বার প্রবলেম 3-এর 1 প্রশ্ন দিচ্ছি 9 - 7i। বইয়ে একটা সাজেশনে দেখলাম যে এখানে 9 + 3i আছে, সমস্যা নেই, 3i দিয়েও করা, প্লাস দিয়েও করা যাবে, মাইনাস দিয়েও করা যাবে। তো এটা কি করব, a + ib। তো যখনই আমরা a + ib আকারে প্রকাশ করব কিংবা সরল করব, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, নিচে কখনো i রাখা যাবে না। তো নিচে যদি না i রাখি তাহলে আমরা কি করব, একটু আগেই বললাম, নিচে যদি i না রাখি তাহলে আমরা a + b a - b সূত্রটা দিয়ে দেবো। তাহলে এখানে a - b অলরেডি আছে, তাহলে 2 + 3i দিয়ে দেবো। এখানে শুধু সাইন, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। তো এই সাইডে যেটা দেবো আবার এটাকেই উপরে তুলে দিতে হবে, তাহলে রাশিটা আমাদের ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করে দেবো, জাস্ট গুণ করে দেবো। তাহলে এখানে 2² - 3i²। এখন এটা প্লাসে প্লাস, 9 × 2 = 18, আবার প্লাসে প্লাস 3 নং 27i, প্লাস মাইনাস যে মাইনাস 7 × 2 = 14i, প্লাস মাইনাস যে মাইনাস 3 × 7 = 21i আর i²। ঠিক আছে। এরপর 2 × 2 = 4, মাইনাস 3 × 3 = 9, i² মানে হচ্ছে -1। আচ্ছা, এখানে 18 ছিল, 18 থেকে গেল প্লাস 27i থেকে যদি 14i চলে যায়, 27i থেকে যদি 14i চলে যায়, তো এখানে মাইনাস না, এখানে আমি তুলতে ভুল করে ফেলছি, এখানে হবে প্লাস। আচ্ছা এমনিতে অঙ্কর কোনো ভেজাল হবে না, এখানে প্লাস, তার মানে উপরে সবগুলাই প্লাস, তার মানে এগুলো সবই প্লাস, এখানে প্লাস হবে। আর আমার অঙ্কের দাগটার মধ্যেই একটু ভুল ছিল, এখানে প্লাস হবে। আচ্ছা, তো গুণটা তো আমাদের ঠিকই থাকবে, যেহেতু উপরে সবগুলাই প্লাস, তাহলে এখানে সবগুলাই প্লাস দিয়ে দিলাম 18। এখন 27i আর 14i যদি গুণ করি, তাহলে 10 20 30 40 41, তাহলে 41i যোগ এখানে 21 আছে, আর i² মানে হচ্ছে -1। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপর নেক্সট মাইনাস যে প্লাস 9 আর 4 = 13, এখানে 18 আছে, এখানে প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -21i, তো এখানে 21 হবে, 21। এখন 21 থেকে 18 গেলে -3, যেহেতু 21টা মাইনাস বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা, এখানে প্লাস কি হবে, 41i। তো এটাকে কি করব আমরা, a + ib আকারে প্রকাশ করব। তাহলে
এটাকে প্রথম অংশটাকে সেপারেট করে দিই -3/13, তারপরে এখানে প্লাস দিতে হবে। প্লাস দিয়ে কী করবো, এই 13টাকে আবার নিচে লিখবো আর আইটাকে সামনে আনে দেবো। আর এখানে কত আছে 41 আছে। তো মোটামুটি শেষ। এখানে আমরা সাইড নোট দিয়ে দিব, যা a প্লাস IB আকারে। এই অধ্যায়ে মোট 5টা আইটেম করছি, তার মধ্যে 3টা আইটেমের প্রথম অঙ্কগুলো আমি করে দিলাম। তো এরপরের অঙ্কগুলো আচ্ছা আরেকটা করে দিই, আজকে সময় আছে, 15 মিনিট গেছে কেবল। তো এরপর আমি 3 নাম্বার প্রবলেমটার সলিউশন করে দেবো। আমি একটা পৃষ্ঠা নিচ্ছি, 3 নাম্বারটা। আর যদি সবগুলাই করতে চান এবং পুরো বইটাই আমার সাথে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেইড কোর্সে অংশগ্রহণ করতে হবে, কারণ এতগুলো অঙ্ক ফ্রিতে দেওয়া সম্ভব না। আচ্ছা, এইটা একটু জটিল এবং এটা সহজ। আপনারা বলতে পারেন জটিল আর সহজ দুইটা একসাথে কেমন করে হয়ে গেল। আচ্ছা, আমি আপনাকে বোঝাচ্ছি। এটা একটু প্রসেসিংটা লম্বা, কিন্তু অঙ্কটা সহজ। 3 + 2i, এখানে 2 + 5i প্লাস 3 - 2i 2 + 5i, এটাকে কি করব, a + IB আকারে প্রকাশ করব। তো এটাকে a + IB আকারে প্রকাশ করতে হলে ক্যালকুলেশন করব আমরা শেষ। তো যখনই আমাদের দুইটা রাশি থাকবে এরকম করে, তখন আমরা কি করব, লসাগু করে দেব। তো লসাগু করার জন্য নিচের দুইটাই সেম দেখতেছি, নিচের দুইটাই যদি আমরা সেম দেখি, তাহলে কি করব, দুইটার মধ্যে একটা নিয়ে নিব, কারণ যেহেতু লসাগু। তাহলে আর নিচে কোনো কিছু থাকতেছে না। এখানে 3 + 2i, যেহেতু প্লাস আছে তার মানে চিহ্নগুলো যেমন ছিল তেমন। 3 - 2i। সো এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন হালকা এটাকে কাস্টমাইজ করে ক্যালকুলেশন করা যায়। নিচেরটা যেমন ছিল তেমনই। এখানে +2i - 2i বাদ, 3 আর 3 যোগ করলে 6। তো আমরা কি করব, এটাকে a + IB আকারে প্রকাশ করব। তো আমি একটু আগে কি বললাম, যে কোনো রাশিকে a + IB আকারে প্রকাশ করার জন্য নিচে কখনোই আয় রাখা যাবে না। এখন নিচের এটা তোলার জন্য কি করব, আমরা কি করব, a + b a - b এর সূত্রটা দিয়ে দেব। তাহলে এখানে a + b দেখা যাচ্ছে আগে থেকে আছে 2 + 5i, এটাকে 2টাকে a 5i এটাকে b ধরি, তাহলে a + b। তাহলে আমরা a + b আছে, a - bটা এখানে তুলে দেবো। তাহলে নিচে দিলে আবার উপরে দিতে হবে, নাহলে কিন্তু রাশিটা ব্যালেন্স হবে না। সো ব্যালেন্স করার জন্য উপরেও সেম জিনিসটা দিয়ে দিলাম। এখন যদি আমরা গুণ করি, তো a + b a - b মানে হচ্ছে a² - b², তাহলে a² মানে 2² মাইনাস তো থাকবে আমাদের সূত্রের মাইনাস, এখানে 5i² b², ঠিক আছে। আর এটা যদি গুণ করি, 6 × 2 = 12 মাইনাস 5 × 6 = 30i। সেটাকে আরেকটু ক্যালকুলেশন করা যাবে। 12 মাইনাস 30i যেমন ছিল তেমন, এখানে 2 × 2 = 4 মাইনাস 5 × 5 = 25, i² মানে -1। এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। 12 - 30i, আর এখানে মাইনাসে প্লাস 25 আর 4 = 29। এখানে এটাকে a + IB আকারে প্রকাশ করাটা খুবই সোজা। কিভাবে, আমরা এখানে 12টা এক সাইডে লিখে দেবো, 12/29 প্লাস i। এখন বলতে পারেন এখানে তো মাইনাস আছে, এখানে মাইনাস থাক, তারপরে i, এইখানে মাইনাস চিহ্নটা দিবেন। 30, i তো দেওয়া যাবে না, সরি, আইটা তো সামনে নিয়ে নিয়েছি। এখানে 29, এখানে সাইড নোট কে দিবেন, যা a + IB আকারের। তো আমার বাকি যে অঙ্কগুলো ডিজাইন করছি, এটা শুধু সংখ্যা পদ্ধতির জন্য ছিল। এরপরে লগ, সেট, তারপরে বিন্যাস, সমাবেশ, প্রগ্রেশন, এই সবগুলো বিষয়ে সবগুলো টপিকের উপরেই আমাদের লেকচার আছে এবং আমি শিট তৈরি করেছি। আর এগুলো কম্পিউটার কম্পোজ করতে গেছিলাম, আসলে অনেক টাকা চাচ্ছে এগুলো প্রিন্ট উঠাইতে, মানে এর পরবর্তী অঙ্কগুলো যে আছে এগুলো কম্পিউটারে উঠাইতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য এটাকে PDF বানাইতে একটু চার্জ বেশি নিচ্ছে। আর মোবাইলের সাহায্যে এটা কোনোভাবে আমি তুলতে পারতেছি না অঙ্কগুলো। সো এই জন্য এটা আমি হাতে লিখে দিচ্ছি, আপনাদের এমনিতে কোনো প্রবলেম হবে না। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। কোনো কিছু জানার থাকলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া হয়েছে।